আমার, মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ। সেই দেশেতে ঘুমিয়ে আছেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা ওগো মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের বুকে ঘুমিয়ে আছেন মা ফাতিমার আব্বাজান, তোমাদের বুকে ঘুমিয়ে আছেন হাসান হুসাইনের নানা জান। আল্লাহুম্মা সৃষ্টিকুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন। এই জগতে তাশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। পড়তু দরুদে মুস্তাফা, পড়তু দরুদে মুস্তাফা, সল্লি আলা মুহাম্মদ উকদা কুশা है दुआ, सल्ली अला मुहम्मद। अल्लाहुम्मा नौए दरूद नौए सलाम है प्रिया नबी, नौए दरूद नौए सलाम है प्रिया नबी। उम्मतेर दरदी করুণার ছবি, গাছ চিনল নবীজিকে, মাছ চিনল নবীজির, উম্মত হয়ে চিনলাম না গো, চিনল বনের হরিণী। চাচা হয়ে আবু জাহান, চাচা হয়ে আবু জাহান, আমার নবীজির কলমা পড়লো না, দো জাহানের সবাই পড়লো বিশ্ব নবীর নামে দরুদ শরীফ, দো জাহানের সবাই পড়লো, আবু জেহেল পড়লো না। নাফরমানি করেননি কোনদিন রহমাতুল লিল আলামিন, বন্ধুর উপর খুশি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত বেশে হযরতে বেলালের সুমধুর আজান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ,
পাক জবানে বলছে হাসান, শুনলে কেমন হতো। নবী পাক জবানে বলছে হোসাইন, শুনলে কেমন হতো। দু নয়নে রসূল পাক দেখলে জন্ম আমার নবীর। আবু বকর ওমর ওসমান আলী রসূলের সঙ্গী হতো। দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল সেই বিশ্ব মদিনা, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসাইন, সঙ্গে দয়ার নবী। নবীর কাঁধ মোবারকে খেলছে হাসান, দেখলে কেমন হতো। নবীর পাক জবানে ডাকছে হোসাইন, শুনলে কেমন হতো। দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আসমানের ওই লক্ষ তারা, 18,000 মাখলুকাত, আল্লাহর তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হোসাইন শহীদ হলো, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানে পবিত্র স্থান মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে অন্যান্য কাজ থেকে ফারেক হয়ে অন্যান্য কাজ থেকে বিরত রেখে এই স্থানে আসার তৌফিক দান করেছেন। এরপর জানায় আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী, আখেরি নবী, পয়গম্বর, শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহ পাকের রসুল, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর ঘটনা, বিশ্ব নবীর জীবনী আমরা অনেক শুনেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার দিন দুনিয়ার বুকে জন্ম লাভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পদার্পণ করান আল্লাহ পাকের রসুলকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনীও অনেক বর্ণনা হয়েছে পূর্বের বছরে। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গেলে যে জীবনী বলা যায় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমার ঘটনা, সেটাও বর্ণনা হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইন্তেকাল করেন, দাদা ইন্তেকাল করেন, একে একে রসুলকে ছেড়ে, রসুলকে এতিম করে সকালে একে একে চলে যান, সে ঘটনাগুলোও বর্ণনা হয়েছে। আল্লাহ পাকের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ব্যাপারে রসুলকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন, সেই বিষয়েও বর্ণনা হয়েছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দান করলেন, নবী হিসেবে মনোনীত করলেন, সে ঘটনাও বর্ণনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পেয়েছিলেন, কোরআন নাজিল হয়েছিল, সে ঘটনাও বর্ণনা হয়েছে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ছিল যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম দিকে দিকে ধর্মগ্রন্থকে, মুসলমানদের ধর্মগ্রন্থ, ইসলামের ধর্মগ্রন্থ কোরআনকে চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো, তখন কাফির মুশরিকরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। একে একে মুহাম্মাদের নিকটে যেমনভাবে সমস্ত আমাদের অনুসারীরা তার কাছে গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদের মনে হয় আমাদের ধর্মের লোকেরা কমে যাবে, আমাদের ধর্মের ক্ষতি হয়ে যাবে, মুহাম্মাদকে এইভাবে অবাধে বিচরণ করতে দেওয়া যাবে না, মুহাম্মাদকে এইভাবে দ্বীন ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। তারা রসুলের বিরোধিতায় প্রকাশ্যভাবে তারা বিরোধিতা করতে শুরু করলো, রসুলকে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লাগলো। রসুলের ওপর কোনো সময় দেখা যায় যে অত্যাচার শুরু করলো, দুষ্টু বালকদেরকে লেলিয়ে দিল, তারা পাথর মারতে লাগলো, তাদেরকে বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, যাও মুহাম্মদকে পাথর দিয়ে মারো। সকল বালকগণ, দুষ্টু বালকেরা, তারা জানে না রসুলের বিরুদ্ধে, তারাও পাথর মারতে লাগলো। তায়েফের দুষ্টু ছেলেরা তারা রসুল্লাহকে কষ্ট দিতে লাগলো, অত্যাচার করতে লাগলো, তবুও রসুল দ্বীন ইসলামের বাণীকে প্রচার করা বন্ধ করেনি। কাফের মুশরিকরা রসুলের বিরোধিতায় বিভিন্ন বদনাম শুরু করে, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় জাদুর দ্বারা আমাদের সমস্ত গোত্রের লোকেদেরকে তার দিকে টেনে নিচ্ছে। মুহাম্মাদের বিরোধিতায় আমাদের কিছু করা একটা দরকার। বিভিন্ন রকমের প্ল্যান করলো, রসুলকে মেরে দেওয়ার, হত্যা করারও প্ল্যান করলো, কিন্তু আবু জেহেল যখন একটা প্রকাণ্ড পাথর নিয়ে গেল, দেখলো যে তার কাছে একটা প্রকাণ্ড জন্তু এসে তাকে ধাওয়া করছে। আবু জেহেল ওই প্রকাণ্ড পাথর ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে রসুলকে কি মারবে, সে নিজেই নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেঁচে গেল আবু জেহেলের চক্রান্ত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রসুলকে হেফাজত করলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গেলে যে রসুল্লাহর কাছে যে সমস্ত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা নব ইসলাম গ্রহণ করেছে, সেই সাহাবীদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, কেউ ওই সাহাবীদেরকে আবার কষ্ট দিতে শুরু করেছে যে এরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদেরকে যদি কষ্ট দিতে থাকি, এদের সঙ্গে যদি লেনদেন বন্ধ করে দিই, তাহলে এই সমস্ত সাহাবীরা এরা ইসলাম ধর্ম ত্যাগ করবে, এরা পূর্বের ন্যায় পূর্বের ধর্মে ফিরে যাবে, আমাদের ধর্মে ফিরে আসবে। কাফের মুশরিকরা আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছিল। কাফের মুশরিকরা তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে লেলিয়ে দিয়েছিল, যাও ওমর, মুহাম্মদ আমাদের গোত্রের নিন্দা করে বেড়াচ্ছে, মুহাম্মদ আমাদের গোত্রের
গালিমন্দ করে বেড়াচ্ছে, আমাদের গোত্রের মানুষদেরকে বেকুব সাব্যস্ত করছে। যাও ওমর মুহাম্মদকে হত্যা করে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করতে গিয়ে হত্যা করলেন না। এক পর্যায়ে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সকলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রসুলের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় একটা তাকবীর দিয়েছিল। সমস্ত সাহাবীগণ বুঝতে পেরেছিল যে ওমর রসুলকে হত্যা করতে এসে সে পরাস্ত হয়েছে, রসুলের কাছে সে ইসলাম গ্রহণ করেছে। সকালে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, ইসলাম, দিন ইসলাম। মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের চক্রান্ত করলো। চক্রান্ত করার পরেও বিপর্যস্ত হলো। এক পর্যায়ে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও পুনরায় হত্যা করার প্ল্যান করলো। সকলেই কাফির মুশরিকরা প্ল্যান করলো যে মুহাম্মদকে হত্যা করে ফেলবো, তাহলে দিন ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। কিভাবে হত্যা করব না, আমাদের প্রত্যেকের গোত্র থেকে একজন করে যাব, একজন করে গিয়ে মুহাম্মাদের বাড়িটাকে ঘেরাও করে ফেলবো। মুহাম্মাদের বাড়িটাকে ঘেরাও করে আমরা মুহাম্মাদের ওপর চড়াও হব, মুহাম্মাদের ওপর ঝাঁপিয়ে পড়ব। মুহাম্মাদের ওপর যখন ঝাঁপিয়ে পড়ব, মুহাম্মদ আমাদের এতজনের বিরোধিতা করতে পারবে না, আমাদের এতজনের বিরোধিতায় সে লড়াই করতে পারবে না। আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলব। সলা পরামর্শ চলতে থাকে। এইভাবে চলতে চলতে যখন এক পর্যায়ে সকালে যায়, গিয়ে তাদের কোনো সফল হয়নি, আবারও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তারা একে একে চক্রান্ত শুরু করে যে রসুলের বিরুদ্ধে আরও কী করে চক্রান্ত করবে। তারা যে পরামর্শ গৃহে পরামর্শ করত, সেই পরামর্শ গৃহটার নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়া সেই বাড়িটা ছিল কুসাই ইবনে কিলাবের বাড়ি। সেই কুসাই ইবনে কিলাবের বাড়িতে তারা পরামর্শ শুরু করলো যে নবী মুহাম্মদকে কিভাবে হত্যা করব। পরামর্শ চলতে থাকে। সকালে আলোচনা করে যে মুহাম্মদ এখন কি পর্যায়ে পৌঁছেছে, মুহাম্মাদের ব্যাপারে কি অ্যাকশান নেওয়া যায়, মুহাম্মাদের ব্যাপারে সকালে আলোচনা শুরু করো। ওই পরামর্শ সবাই শয়তান আসলো। শয়তান এসে পরামর্শ সবাই বলতে লাগলো যে আমাকে প্রবেশ করতে দাও। শয়তানকে যখন প্রবেশ করতে দেওয়ার কথা সকালে বলল, যে তখন জিজ্ঞাসা করলো শয়তানকে যে তুমি কে। শয়তান তখন একটা পরিচয় দিল, সে একটা নাজদের বৃদ্ধের পরিচয় দিল যে আমি অমুক জায়গার বৃদ্ধ, আমি নাজদের বৃদ্ধ, আমি তোমাদের কাছে এসেছি সলা পরামর্শ করব। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের পরামর্শে কোনো বিঘ্ন ঘটাবো না, আমি তোমাদের পরামর্শে কোনো বাধা দান করব না, আমি তোমাদের সুপরামর্শ দেব, সৎ পরামর্শ দেব। আমিও মুহাম্মাদের বিরোধিতা করি, আমিও নবী মুহাম্মাদের বিরোধিতা করি, আমিও তোমাদেরকে সেই বিষয়ে আলোচনা করে শোনাবো, তোমাদের সঙ্গে শামিল থাকব। সকালে যখন বলল, একে একে প্ল্যান বলতে থাকলো যে বলো কে কি বলবে, বলো মুহাম্মাদের ব্যাপারে। সকালে বলল যে মুহাম্মাদকে আমরা কবি বলবো। কবি বললে সকল মানুষ তার কাছ থেকে সরে যাবে, যে কবিতার বলে বলে আমাদেরকে বাড়াচ্ছে, আমাদেরকে কোরআনের কোনো বাণী বলে না। তখন শয়তান ওখানে বলল, না তোমরা মুহাম্মাদকে কবি বলো না, কারণ যদি তোমরা কবি বলো তখন তারা একটা একটা কবিতার সঙ্গে লাইনগুলোকে মিলিয়ে দেখবে, কিন্তু কবিতার লাইনের সঙ্গে কোরআনের লাইনের কোনো মিলবে না। না মিললে তখন তোমরাই বিপর্যস্ত হয়ে যাবে, তোমরাই অবমাননা হয়ে যাবে, আর তোমরাই মিথ্যাবাদী বলে প্রমাণ হয়ে যাবে। এ সিদ্ধান্ত তো তোমাদের সঠিক নয়, তোমরা অন্য কোনো সিদ্ধান্ত নাও। তখন আবারও কেউ বলল তাদের মধ্যে যে আমরা মুহাম্মাদকে পাগল বলবো, পাগল বললে সকল মানুষ তার কাছ থেকে সরে যাবে। কেউ বলল জাদুকর বলবো, জাদুকর বললে সকল মানুষ তার কাছ থেকে সরে যাবে। এইভাবে একটা একটা পরামর্শ দিতে থাকে। পরামর্শ দেওয়ার পর এক পর্যায়ে দেখা যায় যে
আবু জেহেল বলল, আমরা প্রত্যেকের গোত্র থেকে যারা লিডার আছি, যারা নেতার আছি, নেতা গিয়ে আমরা মুহাম্মাদকে হত্যা করব। শয়তান বলল, তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তোমরা যখন প্রত্যেক গোত্র থেকে একজন করে যাবে, প্রত্যেক গোত্র থেকে একজন করে যাওয়ার ফলে তোমাদের তারা হত্যা করতে পারবে না, তোমাদের বিরোধিতা করতে পারবে না, তোমাদের সবাইকে তো সে হত্যা করতে পারবে না। তাদের যে গোত্রের লোকেরা রয়েছে, গোত্রের লোকেরা মনে করবে যে একজনের বিরোধিতায় আমরা কতজনের বিরোধিতা করব, তার চেয়ে ওদের কাছ থেকে কিছু যদি রক্তপণ নিয়ে নিই তাহলে আমাদের জন্য উপকার হবে। এই বলে সকালে ওই সিদ্ধান্তে অটল হলো। শয়তান যে সিদ্ধান্তটা দিল, সকালে মিলে রসুলের ঘরকে ঘেরাও করলো। রসুলের ঘরকে ঘেরাও করার পর সকালে প্ল্যান মাফিক আছে, মুহাম্মদ যখন ঘুম থেকে উঠবে ওকে হত্যা করব। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাকের রসুলকে, আল্লাহ পাকের হাবিবকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কারণ কাফির মুশরিকরা আপনাকে হত্যা করবে বলছে। চলে যান, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নির্দেশ পাওয়ায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠিয়ে আল্লাহ পাকের রসুল বলেন, আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মক্কায় হিজরত করে চলে যাওয়ার অনুমতি দিয়েছেন। এর আগে অনেক সাহাবী এইরকম কাফির মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবশার দিকে কেউ কেউ হিজরত করেছে, আবার কেউ কেউ ফেরত এসেছে। ফেরত এসে আবার পরে আবার মক্কা থেকে আবার মদিনায় হিজরত করে চলে গেছে। এইভাবে প্রথম যে হিজরত করে গিয়েছিল সে ছিল কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের কুসাই ইবনে কিলাব। ওই কুসাই আবু সালামা ইবনে আসাদ সে প্রথম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়। এরপরে ব্যাপক হারে একে একে মুসলমানগণ হিজরত করে চলে যায়। হিজরত করে চলে গেলে এক পর্যায়ে দেখা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ আমাদের রসুলের মুষ্টি কয়েক সাহাবি, কিছু সাহাবি ব্যতীত সকল সাহাবিগণ হিজরত করে চলে যান। একে একে সব সাহাবি যখন হিজরত করে চলে যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি কখন হিজরত করব? আল্লাহ পাকের রাসূল বললেন, তুমি তাড়াহুড়ো করো না। আল্লাহ পাকের নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একে সমস্ত সাহাবীগণ একে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। এইভাবে ব্যাপক হারে সাহাবীগণ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ পাকের অর্ডারের অপেক্ষায় থাকলেন, আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক কখন অনুমতি দান করবেন, আল্লাহ পাক রাসূলকে কখন জানাবেন, তখন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ও আলী, আমি আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় রয়েছি। আল্লাহ পাক আদেশ দান করলে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। আলী, আল্লাহ পাক খুব সম্ভবত আমাকে খুব শীঘ্রই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার অনুমতি দিয়ে দেবেন। আলী, আমার কাছে যে মানুষগুলো আমানত স্বরূপ টাকা পয়সা করে রেখেছে আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। আলী, আমি চলে যাওয়ার পর তুমি মানুষদেরকে টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দেবে। ও আলী, বাইতুল মালে যে সমস্ত মানুষগুলো তাদের কাগজপত্রগুলো জমা রেখে গেছে ওই কাগজপত্রগুলো তুমি মানুষের নিকটে ফিরিয়ে দেবে, তাদের মাল তাদের কাছে ফিরিয়ে দেবে। ও আলী, আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে মানুষ বিশ্বাস করে আমার কাছে যা গচ্ছিত রেখেছিল ওই বিষয়গুলো, ওই গচ্ছিত জিনিসগুলো মানুষের নিকট ফিরিয়ে দেবে। ও আলী, শোনো, আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় আমি রয়েছি। আল্লাহ পাক যখন আদেশ দান করবে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। আল্লাহ
আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার অনুমতি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আলী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দান করেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছে। আলী, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আল্লাহ পাকের নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় আমি আলী আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির মুশরিকরা যে আপনার বাড়িকে ঘেরাও করে রয়েছে, ওই কাফির মুশরিকরা আমি আলীকে আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শায়িত অবস্থায় দেখবে। তারা আপনার বিছানায় আমি ঘুমিয়ে আছি তারা দেখবে। তারা যখন দেখবে আমি আলী ঘুমিয়ে আছি, আমি আলীকে তারা রাসূল মনে করে তাদের তরবারি দিয়ে টুকরো টুকরো করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের কোনো পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের কোনো পরোয়া করি না। আমি আলী আমি জানবো আমার পরিবর্তে আল্লাহ পাকের নবী দুনিয়াতে জীবিত রয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। হাজিগণ তিনারা গিয়েছেন হজ করতে, তিনারা জানেন যে মক্কা ছেড়ে মদিনার কতটা পথ দূরত্ব। তিনারা গাড়িতে করে মক্কা ছেড়ে মদিনায় যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় উষ্টিতে আরোহণ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শহর গুহায় প্রবেশ করলেন। শহর পর্বতের নিকট যে গুহা রয়েছে ওই গুহাতে প্রবেশ করে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে থাকলেন। ওই গুহার মধ্যে আমির ইবনে ফুহায়রাকে বলল, আমির ইবনে ফুহায়রা, তুমি তোমার পশুগুলোকে এই গুহার নিকটে নিয়ে আসবে। গুহার নিকটে নিয়ে এসে পশুগুলোকে তুমি দুধ দহন করে আমাদের কাছ থেকে দিয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্রকে বলল, আব্দুল্লাহ, তুমি প্রত্যেকদিন কাফির মুশরিকরা কি প্ল্যান করছে, কি চক্রান্ত করছে, সেগুলো আমার নিকটে এসে জানাবে। হযরত আব্দুল্লাহ প্রত্যেকদিন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত। কাফির মুশরিকরা এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে না পেয়ে তারা প্ল্যান করলো, তারা পরামর্শ করলো যে আমরা নবী মুহাম্মাদের বিরোধিতায় কিছু পুরস্কার ঘোষণা করব। পুরস্কার ঘোষণা করলে সকালে মিলে নবী মুহাম্মাদকে খুঁজলে, এই সকালে কথা বলছি তাহলে পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ओ जो बिलाल हबशी है, सरवर जिनका प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का उतारा है। तुम ये कितने उन पर सिर पर रखा पत्थर, सिर में लब पे जारी था, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে তুমি যে মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अपने बहन से बोले उमर एक पता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलामी बात खुदा दिल में उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला मुहम्मदुर रसूलुल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था दिलवा दिया कमली वाले मिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह आदम नबी शफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় মেঘ ডাকে মেঘ থেকে ওই বৃষ্টি পড়ে তুমি যে মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় অবস্থান করলেন। কুবায় অবস্থান করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন মদিনা ছেড়ে কুবা ছেড়ে মদিনায় আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাচ্ছেন। পথিমধ্যে সুরাকা ইবনে মালিক ইবনে জুসাম সে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য চেষ্টা করলো, কারণ
সে তো শুনেছে যে কাফের মুশরিকরা আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিলে কাফের মুশরিকরা তারা আল্লাহ পাকের রসুলের বিনিময়ে 100 উট ঘোষণা করেছে, যে কাফের মুশরিকরা ঘোষণা করেছে যে আল্লাহ পাকের রসুলকে ধরে দেবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য সুরাকা ইবনে জুসাম ইবনে মালিক সে চিন্তিত হয়ে পড়ল যে আমি কেমন করে মুহাম্মদকে ধরে নিয়ে এসে এদেরকে নেব। সে বিভিন্ন ধরনের তীর নিক্ষেপ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তীর নিক্ষেপ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে ভেদ করতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকে ভেদ করতে না পারলে সে বারবার ব্যর্থ হয়ে যায়। এমন পর্যায়ে দেখা যায় সে যে আরোহীর ওপরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর নিক্ষেপ করেছিল, সেই আরোহীগুলো সকালেই সেই আরোহীগুলো বারবার হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে, কিন্তু রসুলকে ধরতে পারে না। এইভাবে যখন সুরাকা ইবনে মালিক ইবনে জুসাম বারংবার ব্যর্থ হয়ে গেল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকে বন্ধ করে দিল। এক পর্যায়ে সে আল্লাহ পাকের রসুলের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে মদিনায় শুক্রবার দিন সকালে উপস্থিত হয়েছেন। মদিনাবাসীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় মদিনার গেটের কাছে অবস্থান করত। মদিনার গেটের কাছে আল্লাহ পাকের নবীর জন্য তারা অপেক্ষা করতে, যে আল্লাহ পাকের নবী কখন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো তখন তারা দূর থেকে দেখতে পেল যে সাদা পোশাক পরিহিত অবস্থায় দুজন ব্যক্তি আসলে তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপ্যায়ন করলো। প্রথমে আল্লাহ পাকের নবীকে ওয়েলকাম জানালো, আল্লাহ পাকের নবীকে আহলান সাহলান জানালো, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা জানালো। আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আল্লাহ পাকের নবীকে মুহাজির সাহাবীগণ মারহাবা জানালেন, আহলান সাহলান জানালেন, সালাম প্রদান করলেন, ওয়েলকাম জানালেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের গোত্রের মধ্যে আসুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যা সহায় সম্বল রয়েছে, আমাদের যা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেগুলোকে গ্রহণ করুন, আপনি আমাদের সঙ্গে বসবাস করুন। আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, আমার এই মুশকিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ও মদিনার সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার মুশকিলটাকে ছেড়ে দাও, এই মুশকিলটাকে খুশিমতা ছেড়ে দাও, এই উটটাকে জ্ঞান খুশিমতা ছেড়ে দাও। ওই উটটা আমাকে আমার জায়গায় পৌঁছিয়ে দেবে, আমাকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে, যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো উষ্টি দিকে চালিয়ে নিতে চললেন। আল্লাহ পাকের নবী ইচ্ছা মতো উষ্টি দিকে চালিয়ে নিতে থাকলেন। চলতে আল্লাহ পাকের নবীর মামাদের বাড়ির কাছে গেলেন, আল্লাহ পাকের রসুলের মামাদের বাড়ির কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামাদের পরিবার বনি আদি ইবনে নাজ্জারের বাড়ি অতিক্রম করলো। তখন বনি আদি ইবনে নাজ্জারের কতিপয় লোক আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাকের রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে আসুন।